শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষ, গুলি, টিয়ারশেলে উত্তপ্ত বেশিরভাগ জেলা। বগুড়ার দুপচাঁচে আন্দোলনকারীরা থানায় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের সাথে যুবলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা হয়, এতে বেশ কয়েকজন আহত হন। মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যান ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, দফায় দফায় বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল, আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। রংপুরে বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ফরিদপুরে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়া হয়। চাঁদপুরে বিক্ষোভ মিছিল বের করলে শিক্ষার্থীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় বাধে সংঘর্ষ, এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। কুষ্টিয়ার চৌরাহাস মোড়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের। পরে মজমপুর গেটে ট্রাফিক বক্স, আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরা পার্সন সুমন গুলিবিদ্ধ হন। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অনেকে আহত হন। সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খাগড়াছড়িতে শিক্ষার্থী আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, তবে পুলিশের উপস্থিতি থাকলেও ভূমিকা ছিল কম।